আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আজকে যেই বিজয় আমাদের অর্জন হয়েছে, এই বিজয় আমি একজন তৃণমূল কর্মী হিসেবে আমার মূল্যায়ন হলো এই বিজয় বিএনপির কোনো নেতার না, এই বিজয় একমাত্র বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের। এজন্য আমি তৃণমূলের একজন নির্যাতিত কর্মী হিসেবে মাননীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এবং আমি বিশ্বাস করি ইউনিয়ন প্রতিনিধি সভা আবার আমাদেরকে উনি উপহার দিতে হবে এবং প্রত্যেক বছর প্রত্যেক ইউনিয়নে আবার ইউনিয়ন প্রতিনিধি সভা করে নেতাকর্মীদের সুসংগঠিত করতে হবে। তাহলে আবার আমরা সারা বাংলাদেশে মানুষের হৃদয়ের অন্তঃস্থলে ঢুকতে পারবো। আমাদের আমি এটা বলবো যে আমাদের যে কমিটমেন্ট বেগমগঞ্জের মানুষের জন্য, এটা আসলে আমার আব্বার পক্ষ থেকে এটা নতুন কিছু না। উনি আগেও আজীবন বেগমগঞ্জের মানুষের সাথে ছিলেন এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি এবার ইনশাল্লাহ আব্বার সাথে সাথে আমার মা, আমি, আমার বড় ভাই আমরাও থাকবো। আর বেগমগঞ্জের মানুষের অনেক চাওয়ার আছে, অনেক কিছুই আছে। রাস্তাঘাট বলেন, স্কুলের উন্নয়ন বলেন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, এই সব কিছুর আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব কাজ করব। এবং এই বিজয়টা আসলে আমি বলবো যে এটা বেগমগঞ্জের মানুষের। আজকে যদি আমি যেভাবে ওনাদের মুখে যে হাসিটা দেখছি এবং ভোট কেন্দ্রে যে আশা ভরসা নিয়ে মানুষ গিয়েছেন ভোটটা দিতে, এই হাসি খুশি নিয়ে বোধহয় গত 15 বছর 16 বছর এভাবে কোনো মানুষ, ছোট আপনার একদম তরুণ প্রথম ভোটার বলেন বা একদম মুরব্বী যারা বলেন এলাকার, ওনারা যে এক্সাইটমেন্ট, যে খুশি নিয়ে গেছে, এটা আসলে আমরা এই জিনিসটা এটাই মিসিং ছিল আমাদের বেগমগঞ্জের মানুষের। আর এটা আমার মনে হয় যে একটা এই জয়টা মানে এই খুশিটা বেগমগঞ্জের মানুষ অনেকদিন পর ফিরে পেয়েছে, এটা আমি বিশ্বাস করি। এই বিজয় গণতন্ত্রের বিজয়, এই বিজয় বাঙালি জাতির একাত্তরকে ধারণ করার বিজয়। এই বিজয়ে একটি প্রমাণ হলো, সেটি হলো এই দেশের মানুষ একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন চায়, যে নির্বাচনের মাধ্যমে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা বিশেষ করে বেগমগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ ভুলুকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। আমরা চাবো, আমাদের প্রত্যাশা, আমরাও জনগণের মাঝে থাকব, জনগণের জন্য আমরা কাজ করব, উন্নয়নের জন্য কাজ করব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা মানুষের সুখ দুঃখে ভুলু ভাইকে নিয়ে থাকব। আমাদের ভুলু ভাই একটা অসাম্প্রদায়িক নেতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার অগ্রণী ভূমিকা থাকবে। আমরা বেগমগঞ্জবাসীকে আবারও পুনরায় ধন্যবাদ জানাচ্ছি ভুলু ভাইকে আবারও পুনরায় নির্বাচিত করার জন্য। তবে আমি মনে করি এই শুধু ভুলু ভাই নির্বাচিত হয় না, আমি মনে করি বেগমগঞ্জের মানুষ নির্বাচিত হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। বেগমগঞ্জবাসী সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমাদের অত্যন্ত প্রিয় জননেতা জনাব বরকতুল্লাহ ভুলু সাহেবকে পঞ্চমবারের মতো বিজয়ী করে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। যাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যুবদলের প্রতিষ্ঠা লগ্ন দায়িত্ব দিয়ে এই যুবদলকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীতে আমাদের সকলের শ্রদ্ধেয় মমতাময়ী মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ওনাকে 34 বছর বয়সে সংসদে পাঠিয়েছেন, বাণিজ্য উপদেষ্টা করেছেন এবং জনাব তারেক রহমান সাহেবও ওনাকে এই এলাকার মানুষের খেদমত করার জন্য যে নমিনেশন দিয়েছেন এবং আল্লাহ রহমতে বেগমগঞ্জবাসী ওনাকে বিজয়ী করেছেন। আমার বিশ্বাস যে দেশের মানুষের জন্য একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে উনি অতীতেও যেমন কাজ করেছেন, আগামীতে ইনশাআল্লাহ দেশবাসীর জন্য উনি অত্যন্ত বিচক্ষণ অভিজ্ঞতা দিয়ে দেশকে সমৃদ্ধ করবেন, এটাই আমাদের সবার প্রত্যাশা। আমি একই সাথে বেগমগঞ্জের সকল আপামর মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের মিডিয়া বন্ধু থেকে শুরু করে সবার কাছে কৃতজ্ঞতা পোষণ করছি
যারা আমাদের এই ভূমিধস বিজয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আন্তরিকভাবে ওনার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।